রাতের অন্ধকারে রহস্যের ছায়া। একটি পুরনো জর্জরিত বাড়ি, গাছপালায় ঢাকা, দুয়ারের সামনে মাকড়সার জাল। এই বাড়িতে বসবাস করত এক বৃদ্ধা। গ্রামবাসীদের কাছে সে এক রহস্যময় ব্যক্তি। তার কাছে প্রচুর পুরনো বই, অদ্ভুত যন্ত্রপাতি। কেউ জানত না সে কি করে জীবন যাপন করে। একদিন একদল তরুণ তরুণী এই বাড়িটিতে ভূত আছে বলে শুনে তা দেখতে যায়। রাতের আঁধারে মশালের আলোয় তারা বাড়ির দরজা খুলে ভিতরে প্রবেশ করে। বাড়ির ভেতরে ছিল এক অদ্ভুত নীরবতা। ধুলো জমে আছে, মাকড়সার জাল ঝুলছে। তারা আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে। হঠাৎ একটা শব্দ, কেউ যেন পাতা উল্টাচ্ছে। তারা চমকে ওঠে। আলোর দিকে তাকিয়ে দেখে একটা বই নিজে থেকে উঠছে। তারা আরো ভিতরে যায়। একটা পুরনো টেবিলের উপর রাখা একটা ক্রিস্টাল বল আস্তে আস্তে ঘুরতে শুরু করে। তারা ভয় পেয়ে চিৎকার করে। ঠিক তখনই বৃদ্ধাটি হাজির হয়। সে হাসে, বলে, ডরছ কেন? এরা আমার বন্ধুরা। তারা বৃদ্ধার কাছে কি ঘটছে তা জানতে চায়। বৃদ্ধা তাদের বলে সে একজন জাদুকর। এই বাড়িতে সে জাদু চর্চা করে। এই যন্ত্রপাতিগুলো তার জাদুর সরঞ্জাম। তারা বৃদ্ধার কথা শুনে অবাক হয়ে যায়। বৃদ্ধা তাদের আরো বলে সে এই বাড়িতে অনেক বছর ধরে একা থাকে। তার কোনো পরিবার নেই। এই বাড়ি তার একমাত্র বাসা। সকাল হতে না হতেই তারা বাড়ি থেকে বেরিয়ে আসে। তারা আর কখনো এই বাড়িতে যায়নি, কিন্তু তারা জানত এই বাড়িতে রহস্যের এক ছায়া সবসময়ই থাকবে। কি মনে করো এই গল্পটা আরো রোমাঞ্চকর করতে চাও?